স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের জীবনকাল হচ্ছে 1863 থেকে 1902। 1863 সালে 12ই জানুয়ারি উনি জন্মগ্রহণ করেছিলেন। আর স্বামী বিবেকানন্দের বিশেষ যে কাজ সেটা হচ্ছে যে আমেরিকার শিকাগো শহরে 1893 সালে যে যে ধর্মসভা হয়েছিল, যে সেই ধর্মসভায় তিনি অংশগ্রহণ করে যে হিন্দু ধর্মের যে সহিষ্ণুতা এবং মানবপ্রেমের যে কথা তিনি সারা বিশ্বকে যে জানিয়ে দিয়েছিলেন। যে তিনি এটা বোঝাতে চেয়েছিলেন যে যে মানবপ্রেমের কথা বলতে, যে মানুষকে ভালোবাসার মধ্যে দিয়ে ঈশ্বরকে ভালোবাসা যায়। ঠিক আছে, যে যে ভগবানকেও যদি আমরা ভালোবাসতে যাই তাহলে তার প্রথম স্টেপ হচ্ছে মানুষকে ভালোবাসা। ঠিক আছে, এটা তিনি বোঝাতে চেয়েছেন। আর একটা ব্যাপার হচ্ছে যে আর এটা বোঝাতে, আর উনি যে এইসব বক্তব্যগুলো রেখেছেন যে ধর্ম সভায়, এবং এই যে বক্তব্য তার গোটা বিশ্বে সেটা ছড়িয়ে গিয়েছিল। ঠিক যে যার ফলে যে তার সোপান ধরি, তার যে সফলতা, যে সাকসেস, তিনি যে সেখান থেকে যে ধর্ম বিষয়ে যে সাকসেস পেয়েছিলেন তার সাফল্যের পথ ধরেই বা তার যে যে তিনি যে পথ দেখিয়েছিলেন তার পথ দেখে বহু মানুষ সেখান থেকে অনুপ্রেরণা পেয়েছেন এবং সেই পথ ধরে বহু মানুষ সফলতা পেয়েছেন। ঠিক আছে, এই জন্য তাকে অনেকেই বা অনেক ভারতবাসীর মতে বা অনেকেই ওনাকে যে জাতীয়তাবাদের জনক বলেও আখ্যায়িত করেছেন। এবং এছাড়া যে অরবিন্দ ঘোষের মতে যে আমাদের জীবনের যে গঠন কথা যদি বলা যায় তাহলে স্বামী বিবেকানন্দ হচ্ছে আমাদের জীবনের গঠন কথা, কারণ উনি আমাদেরকে নতুন রাস্তা দেখেছেন। ঠিক আছে, এই ছিল স্বামী বিবেকানন্দের পথ। ঠিক আছে, সেই কথা তিনি আমাদের বা ভারতবর্ষের মানুষকে বা বিশ্বের মানুষকে তিনি জানিয়ে দিয়ে গেছেন। এছাড়া তিনি যে বর্তমান ভারত স্বামী বিবেকানন্দেরই রচনা, এছাড়া তিনি বর্তমান ভারত যেটা বলছে যেটি স্বামী বিবেকানন্দই রচনা করেছিলেন।